সন্তান যদি বাবার সাথে অবাধ্যতা দেখায়, এক পর্যায়ে সন্তানের উপরে বাবা রাগ করে বাবাকে সন্তানকে ত্যায্য করে দেয়। কত বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, কত বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেয়, কত কন্যা সন্তানকে মা ঘর থেকে বের করে দেয়। কিন্তু আপনার আমার রব, বান্দা সারা দিন রবকে রব বইলা মানে না। সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে। ফজরে আজান হয় বান্দা আল্লাহকে ডাকে, জোহরে আজান হয় বান্দা আল্লাহ বান্দাকে ডাকে, আসরে আজান হয় আল্লাহ বান্দাকে ডাকে, মাগরিবে আজান হয় আল্লাহ বান্দাকে ডাকে, এশারের নামাজে আজান হয় আল্লাহ বান্দাকে ডাকে। রাত্র যখন গভীর, সব মানুষগুলো ঘুমে বিভোর, এমন সময় আল্লাহ প্রথম আসমানে আইসা তার গুনাহগার গোলামকে ডাক দেয়। মা বাবা পারে তার সন্তানকে তাড়া দিতে, মা বাবা পারে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আপনারা আবার রব এমন একজন মালিক, এমন একজন আল্লাহ, যিনি রাগ করে কোনোদিন খাবার বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন পানি বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন ক্ষেতের ফসল হওয়া বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন সমুদ্রের পানি চলাচল বন্ধ করে দেয় নাই, যিনি কোনোদিন রাগ করে আপনার আমার জীবন বাঁচার জন্য যে শ্বাস প্রশ্বাস এটা বন্ধ করে দেয় নাই, ওই আল্লাহ তার বান্দার গুনাহের কারণে রাগ না কইরা বান্দাকে ডাক দেয়া বলে, আলামান মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামান মুস্তারজিকিন ফারজুকাহু, আলামান মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। মুসলমান বন্ধুরা রে, আমার রব চাইলে আপনার আমার চলাচলের পাগুলো বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না বলেন? মুসলমান চাইলে আল্লাহ আমার হাত নাড়াচাড়া বন্ধ করে দিতে পারে, চাইলে আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে, চাইলে আল্লাহ তাআলা আপনার আমার চক্ষুগুলো অন্ধ করে দিতে পারে, চাইলে আল্লাহ তাআলা আপনার আমার কর্ণগুলো বন্ধ করে দিতে পারে। এই কর্ণ দ্বারা সারাদিন কত গুনাহ করি, এই চক্ষু দ্বারা সারাদিন কত গুনাহ করি, এই জবান দ্বারা সারাদিন কত গুনাহ হয়, এই পা দ্বারা কতদিন কত গুনাহ হয়, হাত দ্বারা সারাদিন কত গুনাহ হয়। এরপরও আল্লাহ তার বান্দাকে এত দয়া করেন, এত দয়া করেন, এত মায়া করেন, বান্দাকে ডাক দেয়া বলে, এই গোলাম তোর গুনাহ কি আসমান জমিন সম পরিমাণ হয়ে গেছে, তুই আমার কাছে আয়। তোর গুনাহ কি সমুদ্রের ফেনার সম পরিমাণ হয়ে গেছে, তুই আমার কাছে আয়। এ গোলাম, আসমান জমিন সম পরিমাণ কি তোর গুনাহ হয়ে গেছে, আয় আমি রবের কাছে আয়। আমি আল্লাহ আমার কুদরতি হাতগুলো বিছায়া রাখছি, আমাকে আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে বিন্দু মাত্র দেরি করব না। আখুযুহু গুনাহগার হওয়ায় খালিকে আকবার, আরিফহু গুনাহগার হওয়ায় খালিকে আকবার, दिन रात है करता हो दुआ हाथ उठाकर, दिन रात है करता हो दुआ हाथ उठाकर। इस रब में जो है रोज़ाए पुर नूर पैगंबर, इस रब में जो है रोज़ाए पुर नूर पैगंबर, इस गैरों की जन्नत की ज़ियादत हो मुयस्सर, इस गैरों की जन्नत की ज़ियादत हो मुयस्सर। वलहदैनाहुम सिरातम
মুস্তাকিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, আমি সরল সঠিক পথ দেখাবো। সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। রব্বুল আলামিন বলে, ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আমি তোমাদেরকে সরল সঠিক পথ দেখাবো, কিন্তু সরল সঠিক পথ কোনটা? কোন পথ হবে সরল সঠিক পথ? এ কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা চার শ্রেণীর মানুষকে ফলো করবে, যারা চার শ্রেণীর মানুষকে অনুসরণ করবে, তাদেরকে আমি আল্লাহ সরল সঠিক পথ দেখাবো, জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানা দেয়, ওই চার শ্রেণীর মানুষ কারা হবে? রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين। রব্বুল আলামিন জানা দেয়, ওই চার শ্রেণীর মানুষ যারা নবীদের অনুসরণ করবে। এক নাম্বার, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহর অনুসরণ করবে এবং তার রাসূলের অনুসরণ করবে, এবং যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পথে পরিচালিত করে জান্নাতের পুরস্কার দিয়েছেন। তারা কারা? এক নাম্বার নবীগণ, দুই নাম্বার সিদ্দিকগণ, তিন নাম্বার শহীদগণ, চার নাম্বার নেককার আলেম উলামা পীর বুজুর্গ। তারা তাদের অনুসরণ যারা করবে, রব্বুল আলামিন জানা দেয়, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার, নেককার যারা, তারা ইসলামের পক্ষে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নবীর পক্ষে ডাকে, কোরআনের দিকে ডাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত নামে আমরা যাকে চিনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক শৌখিন ছিলেন না, তবে তিনি সবসময় চেয়েছেন, আমার আল্লাহ যেই পথে খুশি থাকে আমি ওই পথেই চলব, আমার রব যেই পথে খুশি থাকে আমি ওই পথেই চলব। যে পথে আমার রব, আমার আল্লাহ, আমার নবী খুশি না, ওই পথে আমি ফাতেমা কোনোদিন চলতে পারি না। ফাতেমার এক বান্ধবী ছিল ইয়াহুদি বান্ধবী। ইয়াহুদি বান্ধবীর বিবাহ ঠিক হয়ে গেলে পরে তার বাবা লোক মাধ্যমে বান্ধবীকে ডাকালেন, মেয়েকে বললেন, ও বোন, তোমাকে তোমার বাবা ডাকে। আল্লাহর বান্দি দৌড়ায় চলে গেলেন বাবার কাছে যাইয়া বলেন, আব্বু আপনি আমাকে ডেকেছেন কেন? বাবা ডাক দিয়া কয়, ও মা, আমি তোমার জন্য একজন পাত্র দেখেছি, যে পাত্র খুব সুদর্শন, খুব টাকা পয়সাওয়ালা, বংশ বলিও ভালো, আমি তোমার জন্য পাত্র দেখেছি, বলো এই বিবাহে তুমি রাজি আছো কিনা বলো। ওই মেয়ে ইয়াহুদি মেয়ে ডাক দেয়া বলে, বাবা
আমি রাজি আছি কিনা আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি এখনই বলতে পারবো না, কারণ আমার চিন্তা ভাবনা করতে হবে। ওই ইয়াহুদি মেয়ে এই চিন্তা ভাবনার সময় নিয়ে হজরতে ফাতেমার কাছে চলে এসেছি। হজরতে ফাতেমাকে ডাক দেয়া বলে, বোন, আমি আমার ছোট্টবেলা থেকে তোমার সাথে বান্ধবী, তুমি আমাকে সব সময় বুদ্ধি দাও, তুমি আমাকে সব সময় জ্ঞান দাও। এ পর্যন্ত কোনো দিন তুমি আমাকে খারাপ কোনো পরামর্শ দাও নাই, এ পর্যন্ত তুমি আমাকে খারাপ কোনো বুদ্ধি দাও নাই। ও বোন, আজ আমার বাবা আমাকে অমুক ছেলের ব্যাপারে প্রস্তাব করেছে, বলো আমি আমার বাবার প্রস্তাবে রাজি হব কিনা বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, বোন, তোরা ইহুদি, আমরা মুসলমান, আমার বাবা একজন নবী। ও বোন, তোকে আমি বইলা যাই, তোর কাছে আমি বইলা যাই, তোকে পরামর্শ দেই। তোর বাবা যেই ছেলের জন্য প্রস্তাব দিয়েছে ওই ছেলেকেই তুমি বিবাহ করো, কারণ ওই ছেলে তোমার বাবার পছন্দ। প্রতিটা মেয়ের উচিত বাবার পছন্দে কাজ করা, কারণ কোনো বাবা চায় না তার সন্তানের খারাপ, কোনো বাবা চায় না তার সন্তান খারাপ হোক। তার সন্তানের কল্যাণের কথা, ভালোর কথা চিন্তা করে তোমার বাবা তোমার জন্য পাত্র ঠিক করেছে, তুমি তোমার বিবাহে রাজি হয়ে যাও। ফাতেমা যখন এমন কথা বললেন, এবার বান্ধবী ডাক দিয়া বললেন, বোন, আমি আমার বিবাহে রাজি হবেও, তবে একটা শর্ত তোমার কাছে জানাই, আমার বিবাহে তোমার যাওয়া লাগবে। তুমি যদি আমার বিবাহে যাও তাহলে আমি আমার বিবাহে রাজি হব। তুমি যদি আমার বিবাহে যাও, আমার বাবাকে আমার বিবাহের প্রস্তাবের কথা, রাজির কথা জানাবো। এ কথা বলতেই আল্লাহর বান্দি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ও বোন, তোমরা ইহুদিরা মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তাছাড়া আমি তোমাদের বিবাহে কেমনে যাব বলো? আমার বাবা একজন নবী, আমি নবী কন্যা ফাতেমা, আমি যদি তোমার বিবাহে যাই তোমাদের ইহুদিরা আমাদেরকে বরদাস্ত করতে পারবে না। আমি যদি তোমার বিবাহেতে যাই মুসলমানরা আমাকে খারাপ মনে করবে, আমার বাবাকে খারাপ মনে করবে, সুতরাং আমি তোমার বিবাহে যেতে পারবো না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, এমন ধরা ধরলেন, বললেন, বোন, যদি তুমি আবার বিবাহে না যাও তাহলে আমি প্রস্তাবে রাজি হব না। তবে আমি কিভাবে যাব? তোমাদের বিবাহে আমার যাওয়া ঠিক হবে না। এক পর্যায়ে ওই মেয়ে চলে আসলো, আয়েশা তার বাবাকে জানাইলো, আব্বু, যেই ছেলেকে আমার জন্য পছন্দ করেছো আমি বিবাহ বসতে রাজি হব, তবে আমার একটা শর্ত মেনে নিতে হবে। আল্লাহর বান্দি ইহুদি কন্যা যখন বললেন আমার শর্ত মেনে না লাগবে, বাবা বললেন, কি শর্ত বলো? এমন সময় মেয়ে ডাক দিয়া বলে, বাবা, আমার বিবাহে আমার ছোট্টবেলার বান্ধবী অদ্যবধি, তার সাথে আমার বন্ধুত্ব, আমার বান্ধবী ফাতেমা, মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে আমার বিবাহে আমন্ত্রণ জানানো লাগবে। যদি আমার বিবাহে তাকে আমন্ত্রণ জানানো না হয় আমি আমার বিবাহে বসতে রাজি না, তুমি তাকে না করে দাও। বাবা অনেক বুঝালেন, মা, না, এটা হতে পারে না, কারণ তারা মুসলমান, তারা গরিব। আমাদের বিভাগে কত বড় বড় লোক আসবে, কত টাকাওয়ালা আসবে, কত ধনী আসবে, মুহাম্মদ গরিব, মুহাম্মাদের কন্যা ফাতেমাও গরিব, সুতরাং গরিব মেয়ে আমাদের বিবাহে আসতে পারবে না। তবে একটা শর্ত আছে, যদি আসতে চায়, আমাদের বিবাহে যদি আসতে চায়,
তাহলে আমাদের এই বিবাহে আসবে, তবে নতুন জামা পরে দামি পোশাক পরে আসতে হবে। নর্মাল পুরানা ছিঁড়া কোনো কাপড় পরে আসলে হবে না। বান্ধবী এবার ফাতেমার বাড়িতে আইসা বললেন, বোন, আমার বাবা তোমাকে আমার বিবাহে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছে একটা শর্তে। কি সেই শর্ত? শর্তটা হচ্ছে তুমি আমার বিবাহে আসবা, তবে আসবা সাধারণ কোনো ড্রেস পরে আসতে পারবা না। আমার বিবাহে তুমি আসবা নর্মাল পুরানো ছিঁড়া কোনো ড্রেস পরে আসতে পারবা না, নতুন একটা পোশাক পরে আসবা। হযরতে ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বোন, মাসের পর মাস চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, চুলায় আগুন জ্বালাতে পারি না, প্রতিনিয়ত দুমুঠো খাবার পেটে দিতে পারি না। বোন রে, নতুন জামা পরে আমি তোমার বিবাহে যেতে পারবো না। ইহুদি বান্ধবী ডাক দেয়া বলেন, বোন, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি এমন একজন ব্যক্তির সাথে, এমন একজন স্রষ্টার সাথে তোমার সম্পর্ক, এমন একজন মালিকের সাথে তোমার সম্পর্ক, তুমি যদি ওই মালিকের কাছে চাও, তোমাকে তোমার ওই মালিক নিষেধ করবে না। আমার বিশ্বাস, তুমি যদি আল্লাহর কাছে চাও, কারণ তোমার আল্লাহর সাথে তোমার বড় বন্ধুত্ব রয়েছে, তোমার আল্লাহর সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে। কারণ মুসলমান বন্ধুরা রে আমার, পৃথিবীর মানুষ তো চিনে না, জানে না। পৃথিবীতে আপন বলতে মা চির আপন, এটা আমরা মনে করি। দুনিয়ার লাইনে স্বার্থ আঘাত লাগলো মা সন্তানের বিরুদ্ধে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমরা মনে করি বাবা বড় আপন। সন্তান যদি বাবার সাথে অবাধ্যতা দেখায়, এক পর্যায়ে সন্তানের উপরে বাবা রাগ করে বাবাকে সন্তানকে ত্যায্য করে দেয়। কত বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দেয়, কত বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেয়, কত কন্যা সন্তানকে মা ঘর থেকে বের করে দেয়। কিন্তু আপনার আমার রব, বান্দা সারা দিন রবকে রব বইলা মানে না। সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকে। ফজরে আজান হয়, বান্দা আল্লাহকে ডাকে। জোহরে আজান হয়, বান্দা আল্লাহ বান্দাকে ডাকে। আসরে আজান হয়, আল্লাহ বান্দাকে ডাকে। মাগরিবে আজান হয়, আল্লাহ বান্দাকে ডাকে। এশারের নামাজে আজান হয়, আল্লাহ বান্দাকে ডাকে। রাত্র যখন গভীর, সব মানুষগুলো ঘুমে বিভোর, এমন সময় আল্লাহ প্রথম আসমানে আইসা তার গুনাহগার গোলামকে ডাক দেয়। মা বাবা পারে তার সন্তানকে তাড়া দিতে, মা বাবা পারে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আপনারা আবার রব এমন একজন মালিক, এমন একজন আল্লাহ, যিনি রাগ করে কোনোদিন খাবার বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন পানি বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন ক্ষেতের ফসল হওয়া বন্ধ করে দেয় নাই, যিনি রাগ করে কোনোদিন সমুদ্রের পানি চলাচল বন্ধ করে দেয় নাই, যিনি কোনোদিন রাগ করে আপনার আমার জীবন বাঁচার জন্য যে শ্বাস প্রশ্বাস এটা বন্ধ করে দেয় নাই, ওই আল্লাহ তার বান্দার গুনাহের কারণে রাগ না কইরা বান্দাকে ডাক দেয়া বলে, আলামান মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামান মুস্তারজিকিন ফারজুকাহু, আলামান মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। মুসলমান বন্ধুরা রে আমার, রব চাইলে আপনার আমার চলাচলের পাগুলো বন্ধ করে দিতে পারে, পারে কি পারে না বলেন? মুসলমান চাইলে আল্লাহ আমার হাত নাড়াচাড়া বন্ধ করে দিতে পারে, চাইলে আল্লাহ তাআলা আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে, চাইলে আল্লাহ তাআলা আপনার আমার চক্ষুগুলো অন্ধ করে দিতে পারে,
চাইলে আল্লাহ তাআলা আপনার আমার কর্ণগুলো বন্ধ করে দিতে পারে। এই কর্ণ দ্বারা সারাদিন কত গুনাহ করি, এই চক্ষু দ্বারা সারাদিন কত গুনাহ করি, এই জবান দ্বারা সারাদিন কত গুনাহ হয়, এই পা দ্বারা কতদিন কত গুনাহ হয়, হাত দ্বারা সারাদিন কত গুনাহ হয়। এরপরও আল্লাহ তার বান্দাকে এত দয়া করেন, এত দয়া করেন, এত মায়া করেন। বান্দাকে ডাক দেয়া বলে, এই গোলাম, তোর গুনাহ কি আসমান জমিন সম পরিমাণ হয়ে গেছে, তুই আমার কাছে আয়। তোর গুনাহ কি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে গেছে, তুই আমার কাছে আয়। এ গোলাম, আসমান জমিন সম পরিমাণ কি তোর গুনাহ হয়ে গেছে, আয় আমি রবের কাছে আয়। আমি আল্লাহ আমার কুদরতি হাতগুলো বিছায়া রাখছি, আমাকে আল্লাহ বইলা ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে বিন্দু মাত্র দেরি করব না। আল্লাহু আকবার বলে। ইহুদি কন্যা ফাতিমাকে ডাক দেয়া বলে, বোন, তোর সাথে আল্লাহর সম্পর্ক আছে, আমি জানি তুই তোর রবকে বড় ভালোবাসো, তোর রব তোকে বড় মায়া করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে রাগ করে অভিমান করে বলেই ফেললেন, এ বান্ধবী, কোনো টেনশন করবি না, চিন্তা করবি না, আমি তোর বাড়িতে আসব, সাধারণ কোনো পোশাক না, নতুন, শুধু নতুন কোনো পোশাক না, পৃথিবী না, পুরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পোশাক পরে আমি তোর বিবাহে হাজির হব। এ কথা বললে হযরতে ফাতেমা বিছানায় মুসাল্লা বিছায়া রবের কুদরতি পায়ে সিজদা দেওয়া আরম্ভ কইরা দিলেন। সিজদা দিতেছে, নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, কোনদিন আমি আমার খাবারের জন্য তোমার কাছে প্রার্থনা করি নাই, দুনিয়াতে কত কষ্ট করি, কোনোদিন আপনার কাছে আমি কোনো কিছু চাই নাই, কারণ আমি জানি দুনিয়ার এই হায়াত সাময়িক, কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আখিরাতের জীবন এটা কোনোদিন শেষ হবে না, আবাদুল আবাদ, চিরস্থায়ী শান্তির আখিরাত আমি শেষ করতে পারি না। তবে আল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা আবেদন জানাই, যে আবেদন আমি কোনো দিন করি নাই। এই আবেদন দুনিয়ার কোনো শান্তির জন্য না, এই আবেদন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, এই আবেদন একটাই উদ্দেশ্য, মানুষকে যেন তোমার দিকে, নবীর দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে ডাকতে পারি। কারণ ফাতেমা তো এমন কন্যা, এমন মেয়ে, এমন একজন নারী। একদিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, চক্ষুগুলো ভিতরে ঢুইকা গেছে। নবীজি আয়েশা তাকা দেখেন, ফাতেমার গালগুলো ভিতরে ঢুইকা গেছে, চক্ষুগুলো ভিতরে ঢুইকা গেছে। এমন সময় দরজা নক করলেন, ফাতেমারে দরজা খুল। হযরতে ফাতেমা দরজা খোলে না, আবার নবীজি দরজা নক করে, ফাতেমা দরজা খোলে না। ভিতর থেকে ডাক দেয়া বলে, আব্বা জান, অনেক দিন পরে আপনি আবার বাড়িতে এসেছেন, আমার তো মন চায় আপনার সাথে দেখা করতে, কারণ দুনিয়াতে আমার আপনি ছাড়া আর কেউ নাই। আমি একমাত্র আমার বাবাকে দেখে আমার অন্তরকে প্রশান্ত করি, ও আব্বা জান। কিন্তু আপনার সামনে একজন মেয়ে যেভাবে যে কাপড়ে দাঁড়াতে হয়, অতটুকু কাপড় আমি ফাতেমার গায়ে নাই। দয়ার নবী, মায়ার নবী নিজের একটা চাদর দরজার উপরে দিয়া দিলেন, ফাতেমা নিজের গায়ে জড়াইয়া দরজা খুইলা দেয়। দরজা খুইলা দিলে নবীজি ফাতেমার দিকে তাকাইয়া দেখে, ফাতেমা, কিরে তোর গালগুলো ভিতরে ঢুইকা গেছে কেন, চক্ষুগুলো কেন ভিতরে ঢুইকা গেছে? ফাতেমা রে, তোর ঘরে কি খাবার নাই?
হযরতে ফাতেমাকে ডাক দিয়া ফাতেমা ডাক দিয়া বলে আব্বাজান শুধু আমি খাবার খাই না এমনটা না, আমার কলিজার টুকরা হাসান হুসাইন আপনার দুই নয়নের ননি, ও আমার বাবা আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকেও আমি অনেক দিন পর্যন্ত খাবার দিতে পারি না। তাকায় দেখেন চুলার ভিতরে আগুন জ্বলতেছে, চুলার ভিতরে পানি দিয়ে রাখছি, সান্ত্বনা দিয়ে খাবার দিতে পারি না। নবীজি ডাক দিয়া বলেন ফাতেমা রে যায় নামাজ বিছা, আল্লাহর কাছে নামাজ পড়, আমি দোয়া করি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিবে। হযরতে ফাতেমা নামাজ পড়লেন, নামাজ পড়ার পর হযরতে পয়গম্বর আরবি ফাতেমাকে ডাক দিয়া বলেন ফাতেমা রে যায় নামাজ উল্টাইয়া দেখ, রব্বুল আলামিন তোর জন্য স্বর্ণ মুদ্রা তোর যায় নামাজের নিচে বিছায়া দিছে। কিন্তু ফাতেমা যখন নিতে যায় বাবাকে জিজ্ঞেস করলেন, ও বাবা বলেন দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই স্বর্ণ, দুনিয়ার এই আরাম আয়েশ কি, দুনিয়ার এই লাভ লোকসান, দুনিয়ার এই আরাম কি আমার আখিরাতের কোনো কাজে আসবে? হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলেন না না মা, এটা দুনিয়ার কোনো কাজে আসবে না, আখিরাতের কোনো কাজে আসবে না, শুধু দুনিয়ার সামান্য আরাম আয়েশ। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে দুনিয়ার আরামের জন্য আমি আখিরাতকে দূরে সরা দিতে পারি না আব্বাজান। এক সপ্তাহ কেন, এক মাস কেন, 1000 বছর যদি আল্লাহ বাঁচা রাখেন, 1000 বছর না খায়া থাকতে পারি, কিন্তু আমার আল্লাহকে মোহাব্বত করা থেকে পিছনে হটতে পারি না। ওই ফাতেমা আল্লাহর দরবারে কান্না কইরা ডাক দেয়া বলে আল্লাহ আপনার কাছে কোনোদিন দুনিয়ার আরাম আয়েশ চাই না, দুনিয়ার জন্য কোনোদিন আপনার কাছে আমি আবেদন করি নাই আল্লাহ। তবে আজকের এই আবেদনটা দুনিয়ার লাইনে যদিও দেখা যায়, এই আবেদনের জন্যই যেন আমি মানুষদেরকে জান্নাতের দিকে ডাকতে পারি। হযরতে ফাতেমা কান্না শেষ করে করে যখন যায় নামাজ থেকে মাথা উঠালেন, এমন সময় যায় নামাজ থেকে মাথা পিছের দিকে ঘুরাইয়া তাকাইয়া দেখে 2টা নতুন ব্যাগ পড়ে আছে। ব্যাগগুলো নিয়ে হযরতে ফাতেমা নবীজির দরবারে রওনা। নবীজিকে ডাক দেয়া বলেন আব্বাজান তাকাইয়া দেখেন নাই সুন্দর সুন্দর 2টা ব্যাগ, ব্যাগের ভিতরে যেন কি আমি দেখি নাই। হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি তাকাইয়া দেখে ব্যাগের মধ্যে জান্নাতি রমণীদের পোশাক। আগামী জুমায় কেন জোরে কোন হযরতে ফাতেমাকে ডাক দেয়া বলে মা রে তোর জন্য আল্লাহ পাঠাইছে, কারণ তুই তো তোর মালিকের সাথে গভীর সম্পর্ক করেছো, কেন তুই এই পোশাক আল্লাহর কাছে চাইলি? হযরতে ফাতেমা ডাক দিয়া বলেন আব্বাজান আমার এই পোশাক চাওয়ার কারণ আমি আমার বান্ধবীর বাড়িতে বিয়েতে যাব, দুনিয়ার কোনো আনন্দ উল্লাসের জন্য নয়। ওই বাড়ির যতগুলি ইহুদি আছে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য যাব। পয়গম্বর জানায়া দেয় ওই বাড়িতে বিয়ে বাড়িতে যাবি, মা সাবধান পর্দার খেলাপ যেন হয় না, পর্দা ছাড়া বাড়ি থেকে বের হবি না। মুসলমান বন্ধুরারে আবার পর্দা তো মুসলমানদের জন্য এখন ইন্স্যুরেন্সের নাম হয়ে গেছে, পর্দা লাইফ ইন্স্যুরেন্স, পর্দা সমিতি, পর্দা ইন্স্যুরেন্স। কিন্তু পর্দা মুসলমানের স্বাধীনতা, মুসলমান নারী পুরুষের ইজ্জত আব্রু যেন হেফাজত, এটা মুসলমান ভুলেই গেছে, ঠিক কিনা? এটা যদি ভুলে না যাইতো, এই তো মেলা বসছে, মেলা না, মেলার ভিতরে দেখেন কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা, পুরা মেলাটাকে মহিলারা ঘিরে ধরেছে। মুসলমান বন্ধুরারে আবার গতকালকে আমি মেলার সামনে গিয়েছিলাম, ডেস্কের আওয়াজে বাড়িতে এখানে থাকা যায় না,
এক পর্যায়ে ডেস্কওয়ালাকে ডাক দিয়া বললাম, ব্যবসা করবা ভালো কথা, ডেস্কের আওয়াজ যদি বাড়াও ডেস্ক ডুক্স নিয়ে পানিতে ফালায় দেব। এ কথা বলতেই বলেন, হুজুর তাহলে কি করম? আমি কই আওয়াজ দিবি ঠিক, কিন্তু মাঠের বাইরে যেন আওয়াজ না যায়। কয় ঠিক আছে। ডেস্কের আওয়াজ হয় নাই, এরপরে আর কিন্তু বেগানা বেপর্দা বেহায়া নির্লজ্জ মহিলারা মেলায় যেতে ভুলে না। ঠিক কিনা বলেন? এটা ভুলে নাই, পর্দা নাই, পুশিদা নাই। আর যুবক তোমরা তো আরেক নির্লজ্জ, আরেক বেহায়া, অসভ্য, এগুলো এদের পিছনে পিছনে ঘোরে। বলেন ঠিক কিনা? মেলায় যায়, মহিলাকে পিছনে পিছনে যুবক পোলাপান ঘুরতে থাকে। লজ্জা শরম থাকলে এগুলো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এই বেহায়া আয়োজন কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহে বাড়িতে রওনা দিলেন, পর্দা পুশিদার সাথে রওনা দিয়েছেন। যখন বিবাহ বাড়িতে গেছে, এলাকার পুরা বিবাহ অনুষ্ঠানে যত মহিলারা আছে, ফাতেমা একটা কামরার মধ্যে পর্দার সাথে বসে আছে, কিন্তু ফাতেমার পোশাকের জান্নাতি খুশবু পুরা বাড়িতে ছড়ায়। সুবহানাল্লাহ নাই? ফাতেমার খুশবু পুরা বাড়িতে ছড়ায় পড়ছে। মানুষগুলো, মহিলারা পাগলের মতো দৌড়ায়, ডাক দেওয়া, ফাতেমা রে, তুই গরিব মানুষ, মোহাম্মদের মেয়ে, এত দামি পোশাক পাইল কয়? ফাতেমা কোনো কথা কয় না। এলাকার মহিলারা ডাক দেওয়া বলে, ও ফাতেমা বল, দুনিয়ার বহু মার্কেটে আমরা ঘুরেছি, দুনিয়ার বহু মার্কেটে আমরা গিয়েছি, বহু পোশাক পরেছি। ফাতেমা রে, তোর মতো এত সুন্দর পোশাক কোনো দিন আমরা জন্মেও দেখি নাই, তোর মতো এত সুগন্ধিযুক্ত পারফিউম কোনো দিন আমরা ব্যবহার করি নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, এই কাপড় একটা বাজারে পাওয়া যায়, একটা মার্কেটেই পাওয়া যায়। ওই মার্কেটে যাওয়ার জন্য শর্ত আছে, শর্ত ছাড়া ওই মার্কেটে বেহায়ার মতো, নির্লজ্জর মতো বেপর্দা হয়ে যাওয়া যায় না। মহিলারা ডাক দেওয়া বলে, ইয়াহুদি মহিলারা বলতেছে, বোন কি শর্ত বল, আমরা তোমার শর্ত মেনে নিব। মহিলাদের একটা অভ্যাস, পাশের বাড়ির ভাবি যদি নতুন একটা পোশাক পরে, এ ভাবির পোশাক পরে দেখা স্বামীকে বলে, ভাবি আজকে কত সুন্দর একটা পোশাক পরছে, শীতের মৌসুম, নতুন নতুন সোয়েটার বাজারে এসেছে, শীতের কত কালেকশন। জামাইকে স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, পাশের বাড়ির ভাবি কত সুন্দর সোয়েটার গেঞ্জি পরেছে, থ্রি পিস পরেছে, আমার জন্য যদি এমন একটা থ্রি পিস আনতা। কারণ মহিলারা খাবারের থেকে বেশি পোশাককে মহব্বত করে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, এটা নতুন নাতি যুগ থেকে চলে আসছে। ইয়াহুদি মেয়েরা বলেন, ও বোন বলো, তুমি এই পোশাক কোত্থেকে পেয়েছো? যদি তুমি ওই পোশাক কেনার জন্য যে শর্ত দাও, আমরা ওই শর্ত মানতে রাজি। যে বাজারের ঠিকানা দাও, পৃথিবীর যেই বাজারে হোক, আমরা ওই বাজারে যেতে রাজি আছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুযোগ হাতছাড়া করেন নাই, ডাক দিয়া বলি, ওই বাজারে যদি যেতে হয়, প্রথম একটা বাক্য আমার সাথে পড়ো, সবাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে কি হয়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, তোমাদেরকে কালিমা পড়াইলাম, তোমরা এবার মুসলমান। আল্লাহ একজন, এটা বিশ্বাস করা লাগবে। ইহুদি মেয়েরা কয়, কালিমা যেহেতু পড়ছি আল্লাহ বিশ্বাস করলাম। এবার বললেন নবীকে মানা লাগবে। ইহুদি মেয়েরা কয়, আল্লাহ যখন মেনেছি, কালিমা যখন পড়েছি, নবীও মানলাম, আখিরাত মানা লাগবে মানলাম, জান্নাত জাহান্নাম মানা লাগবে মানলাম, নামাজ পড়া লাগবে পড়লাম, পর্দা করা লাগবে করলাম। এই শর্তগুলো দিয়া দিলেন। ইহুদিরা মেয়েরাও মাইনা নিয়া তারা পাক্কা মুসলমান হয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেন, আমি আমার মালিকের কাছ থেকে জান্নাত থেকে পোশাক কিনেছি, জান্নাতের বাজার ছাড়াই পোশাক পাওয়া যায় না।
তোরা অপেক্ষা কর, তোদের জন্য আল্লাহ জান্নাতে আমার মতো পোশাকের ব্যবস্থা রেখেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সঠিক সরল পথ চাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সরল পথ কাদের পথ? যারা নবীদের অনুসরণ করে, যারা সিদ্দিকগণের অনুসরণ করে, যারা আলিম উলামার পরামর্শ চলে, শহীদদের অনুসরণ করে, তাদের পথ অনুসরণ করে যদি চলতে পারে, আল্লাহ মুসলমান পুরুষ নারীর জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার লাইনে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী চলে জান্নাতের পথে চলবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।